মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক উত্তপ্ত ফোনালাপকে ঘিরে নানা ব্যাখ্যা সামনে এসেছে। গণমাধ্যমের একাংশে এটিকে দুই নেতার সম্পর্কের অবনতি হিসেবে তুলে ধরা হলেও বিশ্লেষকদের মতে এটি মূলত দুই শক্তিশালী নেতার কৌশলগত মতবিরোধের বহিঃপ্রকাশ। কারণ মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে তাদের মৌলিক দৃষ্টিভঙ্গিতে এখনো কোনো পরিবর্তন আসেনি। বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে লেবানন ও ইরান ইস্যু। ট্রাম্প চান ইরানের সঙ্গে চলমান আলোচনাকে অগ্রাধিকার দিতে এবং নতুন সামরিক উত্তেজনা এড়াতে। অন্যদিকে নেতানিয়াহুর যুক্তি, হিজবুল্লাহর হুমকি মোকাবিলায় ইসরায়েলকে প্রতিনিয়ত চাপ বজায় রাখতে হবে। একজন যেখানে সমঝোতার মাধ্যমে দ্রুত সমাধান খুঁজছেন, অন্যজন সামরিক চাপকে নিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে দেখছেন। তবে লক্ষ্য কিন্তু অভিন্ন। ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনেই ইরানকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি মনে করেন। হিজবুল্লাহকেও তারা একইভাবে উদ্বেগের কারণ হিসেবে দেখেন। পার্থক্য শুধু সময় ও পদ্ধতিতে। ট্রাম্পের কাছে একটি সফল চুক্তি সংঘাতের সমাপ্তি, আর নেতানিয়াহুর কাছে সমাপ্তি তখনই যখন ইসরায়েলের ওপর হুমকি বাস্তবিক অর্থেই কমে আসবে। এই মতবিরোধের পেছনে রয়েছে দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতাও। যুক্তরাষ্ট্রের জ্বালানি মূল্য, নির্বাচনী হিসাব আর পররাষ্ট্রনীতির সাফল্য ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইসরায়েলের নেতানিয়াহুকে দেখাতে হবে তিনি মার্কিন চাপের কাছে নতি স্বীকার করেননি এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় অবস্থানে আছেন। তাই সাম্প্রতিক বাক বিতণ্ডা যতই আলোচনায় থাকুক না কেন, ওয়াশিংটন ও তেল আবিবের কৌশলগত জোটে বড় কোনো ফাটল দেখা দিয়েছে এমন ধারণা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। রাইসা জান্নাত, সময় সংবাদ।